হয়তো আমাকে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার ডিরেকশনে প্রচুর নাটক আছে, জি। হয়তো রাইটার হিসেবে আমাকে দেখতে পারবে, হয়তো আমাকে প্রডিউসার হিসেবে দেখতে পারবে, এবং অ্যাক্টিং এর জায়গায় কম দেখবে, এটা সত্য কথা। কারণ অ্যাক্টিং এর জায়গায় আমি ওই সেই আগের সিদ্দিকুর রহমান ফিরবে না। উনি তো উত্তম পরিকল্পনাকারী, উনি পরিকল্পনা আমার করার কিচ্ছু নাই। কিন্তু জি, জি। সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী হলো আল্লাহ পাক, ওনার পরিকল্পনাতেই এই জায়গাটা আর কি। আল্লাহ পাক আমাকে আচ্ছা। সেখানে কোরআনের আলোতে আলোকিত করলো, এবং 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ। নামাজ, তাহাজ্জুদের নামাজ, হাজ্জাতের নামাজ, অন্যান্য নামাজগুলো আমি ওখানে নিয়মিতই পড়লাম। মানুষের পরিবর্তন কোনো না কোনো একটা ধাক্কাতে হয়। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে যেটা ওই যে হঠাৎ আপনার ফেসবুকে আপনার একটা ছবি ছাড়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হচ্ছে যে হঠাৎ করে দাড়ি টুপি এই পরিবর্তনের পিছনের কারণ কি আপনার? আসলে আমি তো লং টাইম, আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি যে আমি শিক্ষালয়ে ছিলাম, কারাগারে। জি। তো ওইখানে একটা যাওয়ার পরে আমার যেটা মনে হলো যে মানুষের পরিবর্তন কোনো না কোনো একটা ধাক্কাতে হয়। হুম। ধাক্কা না খেলে সে বুঝে না যে তার বডির নিয়ন্ত্রণটা নাই, সে প্রপার জায়গায় দাঁড়ানো নাই। জি। সেই ধাক্কাটা আমার মনে হয় যে আমার জেলখানা। সেখানে গিয়ে যখন আমি দেখলাম যে তাদের পে অফ লাইনটা এরকম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তো সেই তারা যেহেতু নিরাপদে রাখবে এরকম একটা নিশ্চয়তা ওখানে দেখলাম, তখন মনে হলো তাহলে আমি আলোর পথটা নিজে নিজেই দেখি। আমি দিনের পথের দিকে চিন্তা করলাম। আমি কোরআন শিখা শুরু করে দিলাম। আমি কোরআন পড়তে পারতাম না। আল্লাহ পাক আমাকে আচ্ছা। সেখানে কোরআনের আলোতে আলোকিত করলো, এবং 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ। নামাজ, তাহাজ্জুদের নামাজ, হাজ্জাতের নামাজ, অন্যান্য নামাজগুলো আমি ওখানে নিয়মিতই পড়লাম। পড়ে যেটা মনে হলো যে আসলে জীবনের আ নিজেকে নিয়ে ভাবার প্রচুর সময় পাওয়া যায় এই কারাগারে, এই আ শিক্ষালয়ে। এই শিক্ষালয়ে যদি নিজেকে নিয়ে ভাবতে পারি তাহলে চেঞ্জ করাটা মনে হয় যে অনেক সহজ, এবং সেই পরিবর্তনটা আমার ভিতর থেকে আল্লাহ পাক করলেন। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, আমি আসলেও দিন শেষে একজন শিল্পী হিসেবে আমি সেখানে গিয়েছি। সেখানে দেখলাম যে আসলে দিনের কাজটাকে সহজভাবে নেওয়ার জায়গা এটা। এইজন্য আমি আ বা সুন্নত হিসেবে দাড়ি রাখা প্লাস নামাজ পড়া বা কোরআন তেলাওয়াত করা, এই জিনিসগুলো আমি কন্টিনিউ করলাম। জি। সেই জায়গা থেকে আসলে পরিবর্তন। এটা তো দিন শেষে তো আমাদেরকে এই পরিবর্তনের দিকেই যেতে জি, হবে, জি, যে জি। যেখানে অবশ্যই, থাকি না কেন। স্বাভাবিক। জি, জি। হুম। এটাই। ভাই যদি বলি যে এই পরিবর্তন কি আসলে এই স্থায়ী নাকি সময়ের সঙ্গে বদলে যেতে পারে? না, এটা অনেকে ভাবতে পারে যে সময়ের সঙ্গে পরিবর্তন বদলে যেতে পারে। আমি তো ডেফিনিটলি মনে করি যে আমার কল্পের জায়গা থেকে, মানুষ তো আশরাফুল মাখলুকাত। মানুষ জি। পারে না এমন কিছু নাই কিন্তু। আমি এই পরিবর্তনটাকে নিয়ে আসলাম। এটার আরো কিছু কারণও আছে। সেটা হলো যে আমার বাবা যেহেতু ৪ চিল্লা দেওয়া দেওয়া মানুষ এবং হজ আচ্ছা, করা মানুষ। আচ্ছা। বাবা যখন মৃত্যুবরণ করেন তার আগে কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে যে আমাকে ওসিয়ত করে গেছেন। কয়েকটা ওসিয়তের মধ্যে একটা ছিল যে তুমি নামাজটা ধরবা। নামাজ তোমাকে পড়তে হবে কন্টিনিউ। এবং তুমি যদি নামাজ এবং কোরআনের আলোতে আলোকিত না হও তাহলে আখিরাত তুমি চিন্তা করতে পারবা না। তুমি খালি এই এই ইহকালের চিন্তাটা করো না। যেহেতু আমি মিডিয়া পারসন, আমি যেহেতু শিল্পী, তো জি। শিল্পীদেরকে কিন্তু মানুষ একটা অন্য দৃষ্টিতে দেখে। অন্য সেই দৃষ্টিতে জায়গা দেখে। থেকেও আমি এই জায়গাটা গ্রহণ করেছি। আশা করি যে আমার এই জায়গাটাও আল্লাহ পাক যেন ধরে রাখার মতো সামর্থ্য দেন, এবং উনি তো উত্তম পরিকল্পনাকারী উনি। পরিকল্পনা আমার করার কিচ্ছু নাই কিন্তু। জি, জি। সবচাইতে বড় উত্তম পরিকল্পনাকারী হলো আল্লাহ পাক। উনার পরিকল্পনাতেই এই জায়গাটা আরকি। যদি ভাই বলি সিদ্দিক ভাই যে আগের সিদ্দিক আর এখনকার সিদ্দিকের মধ্যে বড় পার্থক্য কোথায়? আমি একটা পার্থক্যই বলবো যে আমি যেকোনো একটা ধাক্কাই হোক, আমি আমার জায়গায় বলি, আমি একটা স্পট এই একটা জায়গায় আমি যেহেতু আমাকে ওই যে আমি ইমরানের ২৬ নম্বর আয়াতটা জি। নিয়ে আমি স্ট্যাটাস দিয়েছি এবং বলেছি আসলে মানুষের আমি এতটা গভীরভাবে চিন্তা কখনো করিনি। করার পরে মনে হয়েছে যে এই পরিবর্তনটা যেহেতু এখন সিদ্দিকুর রহমান গ্রহণ করেছে, আগেও কিন্তু সিদ্দিকুর রহমান কিছুটা আপনার দেখবেন যে আমি সবসময়ই কিন্তু এই ইসলামের পক্ষে বা মুসলমান হিসেবে যে ধরনের আচ্ছা। দায়িত্ব পালন করার কথা, আমি নাটক করলেও কিন্তু আমি সেগুলো করার চেষ্টা করতাম। জি, জি। সেই জায়গা থেকে সেই সিদ্দিকুর রহমান আর এই সিদ্দিকুর রহমানের মধ্যে তেমন পার্থক্য আমি দেখি না। কারণ আমি আমার নিজ এলাকায় আমি মাদ্রাসা, বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসাও দেখাশোনা করি, এবং আমি আমার বিভিন্ন মসজিদ মাদ্রাসায়ও আমার কন্ট্রিবিউশন আগেও ছিল। বাট এখন যেটা হয়েছে যে আসলে আমি পরিপূর্ণভাবে এই সিদ্দিকটা হলো পরিপূর্ণভাবে ইসলামের পথে ধাবিত হচ্ছে। কারণ ৫ ওয়াক্ত নামাজ আমি আগে নিয়মিত পড়তাম না।
সত্যি কথা বলতে। বাট এখন আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত জি। নামাজ পড়ায়। সো ওই সিদ্দিকুর রহমান আর এই সিদ্দিকুর রহমানের মধ্যে পার্থক্যটা দর্শক বুঝতে পারবে। এবং আমি যদি বলি একটা সিদ্দিকের আগের যেমন আমি বলতাম যে একটি সিদ্দিক আগেও যেমন ছিল এখনো তাই আছে, তবে আমি বলি ইসলামের জায়গায়, ইসলামের শরীয়তের জায়গায় সিদ্দিক এখন পরিপূর্ণ। আচ্ছা, ভাই যদি বলি যে আগের মতোই কি দর্শক আপনাকে গ্রহণ করবে বলে মনে করেন এই লুকে আপনার দাড়ি টুপিতে আ- যদি এখন ফিরতে চান? আমার আমার যারা দর্শক যারা আমাকে ভালোবাসেন, যারা সিদ্দিকুর রহমানকে দেখেছে, তখনও যেমন আমি সবসময় বলতাম, এটা মজার ছলেই বলতাম যে উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? সিদ্দিক, দিকে দিকে সিদ্দিক। আর সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক শব্দের অর্থে হচ্ছে সত্যবাদী। অতএব আমি সবসময় সত্য কথা বলার চেষ্টাই করি। আমি যদি সত্য কথা বলি এবং সত্যের পথে চলি, অবশ্যই যারা আমাকে ভালোবাসে, সেটা টুপি এবং দাড়িওয়ালা সিদ্দিকও তাদের কাছে যেমন, আমি মনে করি যে তাদের কাছে আগের সিদ্দিকও ঠিক তেমনই ছিল। এখন আসেন, বরং আমি মনে করি যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম লোক মুসলিম এবং দিন শেষে সবাইকে মরতে হবে, আমি যেহেতু সেই লাইনটাকে আগেই চিন্তা করতেছি, আমি মনে করি যে আগের দর্শক যারা ছিল তারা তো থাকবেই, সাথে আরো কিছু দর্শক অ্যাড হয়ে আমার জন্য দোয়া করবে, একটি সিদ্দিকুর রহমানকে তাদের অন্তরের ভিতরে বাঁচিয়ে রাখবে। আচ্ছা, সেদিক ভাই এই যে আপনার ছবি আপলোড করার পরে অনেকে ভালো-মন্দ বিভিন্নভাবে কমেন্ট করছে। সেক্ষেত্রে আসলে যারা সমালোচকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা আমি বিভিন্ন কুরুচিপূর্ণ আপনার করছে, আবার ভালো বলছে, বিভিন্নভাবেই মন্তব্য করছে। সেই ক্ষেত্রে আপনার আ কি বলার আছে? আহ, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো মন্দ দুটাই থাকবে, কারণ বাংলাদেশের এমন ভাবে ডিভাইডেশন আছে, মানে এক পক্ষ ভালো বললে আর এক পক্ষ খারাপ জি, বলবে, মানে পক্ষ পক্ষান্তরে এরা এগুলো বলবে। তারপরে আমি বলি, আমি সিদ্দিকুর রহমান যারা নেগেটিভ বলে তাদেরকে শুধু একটা কথাই বলবো, আমি আগেও বলেছি, আবারও জিনিসটাকে আমি রিপিট করতে চাই, যারা নেগেটিভ বলে তাদের বলবো, আপনার একটি নেগেটিভ কমেন্টস কিন্তু আপনার মনুষ্যত্ব বোধ এবং আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে। অতএব ওই কমেন্টসটা আমি কখনোই নেগেটিভ ভাবে নেই না, আপনি নেগেটিভ ভাবে বললেও সেটাকে আমি পজিটিভলি নেই, কারণ পজিটিভলি নিয়ে ওটাকে আমি আমার লাইফের ইন্সপায়ার্ড হিসেবে আমি গ্রহণ করি। অতএব আমি নেগেটিভকে কখনোই নেগেটিভ হিসেবে নেই না, আমি সবসময় পজিটিভই নেই। অতএব যারা নেগেটিভ বলেন, ডেফিনেটলি তাদেরও নেগেটিভ বলার অধিকার আছে, বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটে, তো নেগেটিভটা তারা বলে আগেই বলতে চায় যে হ্যাঁ দেখেন আমি হুম, যেটা বলেছিলাম সেটা অবশেষে সত্যি হলো। আচ্ছা, আচ্ছা। আ ভাই যদি বলি আপনার অভিনয়ে ফেরার পরিকল্পনা কবে থেকে? আমি আসলে অনেকেই কিন্তু অলরেডি প্রশ্ন করতেছে, আপনার সাথে এখন কথা বলার আগে আমাকে এই কিছুক্ষণ আগেও কিছু আচ্ছা, ফোন আচ্ছা। আসছে যে সিদ্দিকুর রহমান এই গাড়ি নিয়ে অভিনয় করবে কি না। জি, এইটা জি। নিয়ে একটা খুব কনফিউজ জায়গা আছে, এবং অনেকেই ওই জায়গাটাও মন্তব্য করেছে যে আপনি যদি পরিপূর্ণভাবেই আপনি পরিবর্তন হয়ে থাকে, তাহলে নাটক 15টা নাটক কিভাবে লিখলেন, জেলখানার ভিতরে 3টা সিনেমা কিভাবে লিখলেন। আচ্ছা, এখানে তারা কিন্তু নেগেটিভ বলতেছে যে তার মানে সে পরিপূর্ণভাবেই পরিবর্তন হয় নাই। যারা আমাকে ওরকম ওরকম সিদ্দিকুর রহমানকে চায়, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের শরীয়ত মাফিক চলেও কিন্তু অনেক ভালো কাজ করা জি, যায়, জি, জি। আমি মনে করি। হুম, আমি মনে করি এটা, এবং সেটার প্রমাণ আমি সিদ্দিকুর রহমান করে দেখাবো। কেন দেখাবো? তার মানে আমি সবসময় বলেছি যে আমি যে একদম ওখান থেকে মাওলানা হয়ে ফিরছি সেটা কিন্তু নয়। জি। অনেকেই লিখতেছে যে খুব, আমি দেখতেছি না তাও। আমি, আমার কথা হচ্ছে যে আমি ইসলামকে, তো আমি তো দিন শেষে মুসলিম, আমি ইসলামকে গ্রহণ মানি এবং সেটাকে রেসপেক্ট করি। সেই জায়গা থেকে কি আমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, টুপি পরা বা দাড়ি রাখতে পারবো না? শিল্পী বলেই এটাতে কোনো বিধি নিষেধ কোথাও নাই। আমি জি। তাদের উদ্দেশ্যে শুধু একটা বলবো যে আপনারা শুধু দোয়া করবেন, মানুষ কখন পরিবর্তন হয় কি হয়। আবার অনেকেই বলতেছে যে আমার জীবন একটা দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনাটাকে মানে ওখান থেকে দূরে যাওয়ার জন্য আমি সরে যাচ্ছি, সেই দুর্ঘটনাটা সারা বাংলাদেশের মানুষ জানে যে আমার জীবনে যে দুর্ঘটনাটা আছে সেটা ঘটার কথা না। আমি প্রফেশনালি পলিটিশিয়ানের জায়গা গ্রহণ করি নাই কখনো, প্রফেশনালি না। দিন শেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। সো আমি সিদ্দিকুর রহমান সবসময় বলি, যদি যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ী। অতএব আ ওই বিজয়টাকে আমি এইটার সাথে তুলনা করতে চাচ্ছি যে সিদ্দিকুর রহমান আল্লাহ
পথে থেকেও সে ভালো কাজ করে ভালো জায়গায় অবস্থান করবে। তাহলে তাহলে দর্শক আপনাকে খুব দ্রুতই দেখতে পারবে আর কি। হ্যাঁ, দর্শক তো অবশ্যই পাবে। হয়তো আমাকে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, আমার ডিরেকশনে প্রচুর নাটক আছে, জি। হয়তো রাইটার হিসেবে আমাকে দেখতে পারবে, হয়তো আমাকে প্রডিউসার হিসেবে দেখতে পারবে, এবং অ্যাক্টিং এর জায়গায় কম দেখবে, এটা সত্য কথা। কারণ অ্যাক্টিং এর জায়গায় আমি ওই সেই আগের সিদ্দিকুর রহমান ফিরবে না, একটি আচ্ছা। ভিন্ন সিদ্দিক যদি আচ্ছা, তাহলে তিনি আসে। তাহলে আমরা বলতে পারি যে সেই সিদ্দিকুর রহমান হচ্ছে যে অভিনয়ের চেয়ে এখন রাইটিং, ডিরেক্টর, প্রডিউসার হিসেবেই কাজ করার পরিকল্পনাটা বেশি আর কি। হ্যাঁ, কারণ এটা হলো কি, আমার প্রফেশনের জায়গা তো এটা আমার ব্লাডের ভিতরে কিন্তু এটাও আছে। জি। আমার জন্ম লগ্ন থেকে যে রক্তে আমি জন্মগ্রহণ করেছি সেটা ইসলাম। আমার বাবা যেহেতু একজন মুসলিম, অতএব সেই মুসলিমের তো আমার ব্লাড, আমি সেটা দিয়েই তৈরি হয়েছি। আর পরবর্তীতে যে প্রফেশনাল ব্লাডটা, সেটা কিন্তু আমার অভিনেতা হিসেবে। আজকে জি। সিদ্দিকুর রহমান যতই টুপি পড়ুক, যতই পাঞ্জাবি পড়ুক, দিন শেষ কিন্তু নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমানই বলবে মানুষ। অবশ্যই, অবশ্যই। অতএব ওটাকে আমি রেসপেক্ট করি না তা নয়। জি। সিদ্দিক ভাই, যদি আপনাকে আমি শেষ প্রশ্নটা করি যে আসলে দর্শকদের জন্য আপনার মেসেজ কি থাকবে এই সময়ে? আমি একটা কথা বলতে চাই, আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞানের জায়গা থেকে। আমি যখন শিক্ষালয়ে গিয়েছিলাম, মানে কারাগারে, সেখানে গিয়ে আমি দেখেছি যে মানুষ প্রচন্ড পরিমাণে যারা ভিতরে গিয়েছে, অন্যায়ভাবে যারা গিয়েছে তারাও, এবং তারা একটা কথাই বলে যে বের হয়ে তারা প্রতিহিংসা পরায়ণ হয়। অতএব আমি একটা লিসন এস্টাবলিশ করতে চাই, একটি সিদ্দিকুর রহমান, যে সে ওখানে গিয়ে একটা শিক্ষা নিয়েছে, নো, আপনি কখনো রিভার্স হয়ে ফিরেন না। আপনি ওখান থেকে আপনার ভুল ভ্রান্তি না থাকলে ওখানে ঢুকেন নাই। আমি সিদ্দিকুর রহমান হয়তো আমার যে কারণে ঢুকেছে সেটার সাথে আমি বিন্দু পরিমাণে আমি জড়িত নয়, বা সেখানে আমি সেই অভিযোগে অভিযুক্ত হয়েছে, যে অভিযোগে অভিযুক্ত হয়ে আমি সেখানে গিয়েছি সেটার সাথে আমার কিঞ্চিত পরিমাণে কোনো কিছু নাই। কিন্তু আমাকে কোনো না কোনো দোষের কারণে আল্লাহ পাক আমাকে সেখানে পাঠাইছে। অতএব আমি মনে করি ওখান থেকে যদি পরিবর্তন হয়ে আসেন, দেশটা ভালো থাকবে, দেশটা সুন্দর থাকবে। আমরা চাই যে যারাই একটা সিদ্দিকুর রহমানকে দেখে যারা জেলে যাবেন, বিশেষ করে জেল থেকে এসে যেন আপনার মন মানসিকতাটা কোনোভাবেই প্রতিহিংসা পরায়ণ না হয়, কোনোভাবেই যেন আপনি ওইটাকে গ্রহণ না করেন, হিংসাত্মক গ্রহণ করে এসে যেন দেশের ভিতরে সেটা প্রতিফলন না ঘটায়। আসুন না সুন্দর একটা দেশ গড়ি, এবং সুন্দরভাবে সুন্দর চিন্তার মাধ্যমে।